তাআলা কখনোই মাফ করেন না। এগুলো হলো: ১. শিরক, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করা, আল্লাহর সমকক্ষ মনে করা বা আল্লাহর ক্ষমতা ও কর্তৃত্বে অংশীদার সাব্যস্ত করা। ২. হত্যা, ইচ্ছাকৃতভাবে অন্য কোন মুসলমানকে হত্যা করা। ৩. জাদুকরি শেখা, জাদু করা বা জাদুতে বিশ্বাস করা। এই ৩টি গুনাহ ক্ষমার অযোগ্য, কারণ এগুলো আল্লাহর একত্ব, আল্লাহর কর্তৃত্ব এবং মানব জীবনের মূল্যের বিরুদ্ধাচরণ করে। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে এই গুনাহগুলোর ক্ষমা হওয়ার সম্ভাবনাও রয়েছে। যেমন, অনুতপ্ত হওয়া। যদি কোন ব্যক্তি এই গুনাহগুলোর জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং ভবিষ্যতে এগুলো থেকে বিরত থাকে, তাহলে আল্লাহর রহমতের কারণে তার ক্ষমা হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্ঞানহীনতা, যদি কেউ অজ্ঞতার কারণে এই গুনাহগুলো করে এবং পরে জ্ঞান অর্জন করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে তার ক্ষমা হওয়ার সম্ভাবনা রয়েছে। বল প্রয়োগ, যদি কেউ অন্যের জোর বা ভয় দেখিয়ে এই গুনাহগুলো করে, তাহলে তার ক্ষমা হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখা জরুরি, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। তিনি বান্দার তওবা কবুল করতে পছন্দ করেন। তাই, যদি কেউ এই গুনাহগুলোর মধ্যে কোনটি করে থাকে, তাহলে তার উচিত আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা এবং ভবিষ্যতে এগুলো থেকে বিরত থাকা।